মন্দির ওহি বানায়েঙ্গে। হুমায়ুন কবির তিনি সরাসরি কয়েকদিন আগে বলেছিলেন যে বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদে। পাল্টা কি রাম মন্দির? না, হুমায়ুন কবিরকে নিয়ে আপনারা এত উদ্বেলিত কেন আমি তো বুঝতে পারছি না। হুমায়ুন কবির একজন রাজনীতিতে অপ্রাসঙ্গিক লোক, নিজের দলে নিজে কোণঠাসা, কখন কাকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিচ্ছে, কখন কাকে উপমুখ্যমন্ত্রী বানিয়ে দিচ্ছে, কখন কাকে পুলিশ মন্ত্রী বানিয়ে দিচ্ছে, আবার বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে বকা খাচ্ছে, ধমক খাচ্ছে, নিন্দুকেরা আরও অনেক কিছু বলছে। তো সেই সমস্ত লোককে নিয়ে আমি মন্তব্য করতে চাই না। আমরা রাম মন্দির করব, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে করব। ইতিমধ্যেই গত পরশু দিনকে প্রস্তাবিত রাম মন্দিরের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভার অলঙ্কার গ্রামে। এবং এখানে তো আমরা থেমে থাকবো না, আমরা তো এই রাম মন্দিরকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে দেবো। এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের বাইরে আসাম, ঝাড়খণ্ড, বিহার এবং ত্রিপুরা 4টে রাজ্য থেকেই আমার কাছে আমন্ত্রণ এসছে রাম মন্দির করার জন্য, বঙ্গীয় রামসেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্টকে। তো আগামী দিনে করব আমরা রাম মন্দির। বেলেডাঙ্গার মাটিতে কি রাম মন্দির হচ্ছে? বেলডাঙ্গার মাটিতে বলে নয়, বেলডাঙ্গা, শক্তিপুর, রেজিনগর, ভরতপুর সবকটা অ্যাসেম্বলিতেই তো রাম মন্দির হবে। পশ্চিমবাংলাতে যে মুসলিম সম্প্রদায় থাকে তারা কি মনে করে বাবর তাদের আঁকা? এই পশ্চিমবাংলায় যে মুসলমান সমাজ বাস করে তারা কি মনে করে তাদের সাথে বাবরের কোনো সম্পর্ক আছে? বাবর কে ভারতবর্ষের ইতিহাসে? কেউ নয়, একজন আক্রান্তা। তিনি ভারতবর্ষের একজন বহিরাগত ব্যক্তি। ভারতবর্ষে এসে খালি হিন্দুর মন্দির, মঠ, বিভিন্ন মন্দিরকে ধ্বংস করেছেন। তার সঙ্গে পশ্চিমবাংলার ভারতবর্ষের মুসলমানদের কী সময় থাকছে? ইতিহাস ভুলিয়ে দিচ্ছে? না, কোনো ইতিহাস ভুলিয়ে দিই? কিসের ইতিহাস? ছোটো থেকে যেটা পড়েছি আমরা, ছোটো থেকে অনেক কিছুই আপনারা পড়েছেন যেগুলো এখন দেখতে পাচ্ছেন ভুল। ছোটো থেকে আপনারা রাম মন্দিরের ইতিহাস পড়েছিলেন নাকি? যে রাম মন্দিরের রক্তাক্ত ইতিহাসটা তো জানতে দেওয়া হয়নি মানুষকে। হুমায়ুন কবিরের মন্তব্যের আগে আপনারা কেন সিদ্ধান্ত ঠিক করেননি যে আপনারা মুর্শিদাবাদে রাম মন্দির বানাবেন? হুমায়ুন কবির কোনো বিষয় নয়। হুমায়ুন কবির বলেছেন, হুমায়ুন কবির না বললেও আমরা রাম মন্দির করতাম। হুমায়ুন কবির কোনো বিষয়, হুমায়ুন কবির একটা কাকতালীয়ভাবে ঝড়ে বকমরে ফকিরের কেরামতি বারে হয়ে গেছে। হুমায়ুন কবিরের সঙ্গে এর মধ্যে কোনো সম্পর্কই নেই। আমি তো হুমায়ুন কবিরকেও যে আমন্ত্রণ জানিয়েছি রাম মন্দিরের শিলান্যাসের জন্য। হ্যাঁ, নিশ্চয়ই প্রমাণ আছে, নিশ্চয়ই প্রমাণ আছে। এই তো দেখুন না, হুমায়ুন কবিরের হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ চ্যাট, সেখানে এই তো আমন্ত্রণপত্র সুন্দর করে লেখা আছে, আগামী 22শে জানুয়ারি 2025 প্রস্তাবিত শ্রীরাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন বঙ্গীয় রামসেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ জানাই, অম্বিকানন্দ মহারাজ, অধ্যক্ষ, বঙ্গীয় রামসেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্ট। এ তো উনি আবার বলেছেন নাকি ওনাকে নাকি আমন্ত্রণ জানানো হয়নি, মিথ্যা কথা বলা হয়েছে। তারপরে যখন চ্যাটটা দেখালাম তখন বললেন না আসলে আমাকে তো প্রতিদিন কয়েক হাজার লোক হোয়াটসঅ্যাপে মেসেজ করে, আমি তিনি ব্যস্ত মানুষ। না, এত ব্যস্ত থাকবেন কেন? আমরাও ব্যস্ত থাকি। উনি বিধায়ক হতে পারেন কিন্তু আমরাও ব্যস্ত থাকি। আমরা সমস্ত হোয়াটসঅ্যাপে রিপ্লাই করি, হোয়াটসঅ্যাপের সমস্ত মন্তব্যের আমরা প্রতিমন্তব্য করি। উনি এত ব্যস্ত, উনি হোয়াটসঅ্যাপ দেখবেন না? ওনাকে যে আমি ফোন করলে উনি ফোন ধরতেন বা উনি যে সৌজন্যতা দেখাতেন তারই বা কী গ্যারান্টি আছে? আমি তো সবাইকে হোয়াটসঅ্যাপে আমন্ত্রণ জানিয়েছি। আমি আমাদের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্তবাবুকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি, দিলীপবাবুকে আমি প্রাক্তন রাজ্য সভাপতি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি, আমি সবাইকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মেল মারফত ওনার নবান্নের অ্যাড্রেসে খুব সুন্দর করে গোদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। কেন জানাবো না? উনি তো প্রশাসনিক প্রধান, উনি তো আমার মুখ্যমন্ত্রী। আর আমি তো প্রথম দিন থেকে রাম মন্দিরের বিষয় নিয়ে একটা কথা বলেছিলাম, এখানে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেসের কোনো বিষয় আসবে না। রাম সকলের, রাম ভারতবর্ষের আত্মা, রাম ভারতবর্ষের প্রাণপুরুষ। রাম মন্দিরের কাজে সবাইকে সমানভাবে আমরা করব। এই দেখুন এটা হচ্ছে না, এটা মহামহিম রাষ্ট্রপতির আমন্ত্রণপত্র, শ্রী দ্রৌপদী মুর্মু, অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এটা প্রধানমন্ত্রী। এরপরে দেখুন বড় বড় করে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার নবান্ন, 14th ফ্লোর, 325 শরৎ চ্যাটার্জি রোড, মন্দিরতলা, শিবপুর, হাওড়া। এ তো রামসেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্টের ইয়েতে। মুখ্যমন্ত্রীর পরে আবার বিরোধী দলনেতাকেও জানিয়েছি, সাংবিধানিক পদাধিকারী সবাইকে জানাবো। রাম মন্দির কারোর পৈতৃক সম্পত্তি নয় তো।